জীবনের জটিল প্রশ্নের উত্তর কিন্তু এক কাপ চায় মেলে। আমি আছি আজ চা পাহাড়িতে। মন খারাপ, চোখে ঘুম আর বেজায় ক্লান্তি। এক কাপ চা আর নিঃশব্দে বসে থাকা। আজকে আমি ঘুরতে ঘুরতে এসেছি চা পাহাড়ি ভিজিটে। তো আমার সাথে রয়েছে দেবজ্যোতি দা, চা পাহাড়ির ওনার। তো এই যে দোকানটা আপনারা, আমি শুনেছি 17ই সেপ্টেম্বর আপনারা ওপেনিং করেছেন, বিশ্বকর্মা পুজোর দিন। ভালো দিনটিও ছিল। দোকান বা টি শপের এই ভাবনাটা কি আগে থেকেই ছিল? ভাবনাটা আগে থেকে ছিল কি, মানে মেন উদ্দেশ্যটা বলি, আমরা মানে ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। তো যেখানেই যাই মেন আড্ডা যেটা, সেটা হচ্ছে আমরা চা দিয়েই আর কি, আমাদের যেটা হয় আর কি, সব জায়গার চা আমরা টেস্ট করি বা খেয়ে থাকি। এক এক জায়গার চা এক এক রকম। তো সেই থেকেই চায়ের প্রতি একটা আমাদের সবসময়, আমরা যেখানেই যাই চাটা আগে আসে। তো সেইখান থেকেই আমাদের এই চায়ের মানে একটা আড্ডা, বা এখানে বসে কেউ যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম এখান থেকে বসে করতে পারে। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে, পরবর্তীকালে আমরা ওটাকে একটা ইয়ে করবো আর কি। তো এই মুহূর্তে আমাদের যেটা, সেটা চা পাতাটা বিক্রি করা মেইনলি ফার্স্ট ক্লাস অর্গানিক এই ধরনের চা পাতা, যেগুলো দার্জিলিং, দোআঁশ এবং আমাদের আসামে যে চা পাতাগুলো আছে সেগুলো আপাতত আমি রাখছি এখন। তো এখানে আরেকটা জিনিস যেটা আছে, আমরা টেস্ট করিয়ে যে চাটা নিতে চাই কেউ, সেটা টেস্ট করিয়ে চাটা আমরা দেবো আর কি। পরবর্তীতে যাতে বাড়িতে গিয়ে মনে হয় না, মনে হয় যে চা পাতা নিয়ে আসলাম, কি টেস্ট করলাম। আচ্ছা, এখানে কি কি ধরনের চা পাতার? আমাদের যেটা ভ্যারাইটি, মানে শুরু যেটা আমাদের দার্জিলিং এর যে ফ্লেভারটি গুলো হয়, সেগুলো 600 রুপিস থেকে আমাদের শুরু আছে। এটা আপ টু 4000, 5000, 10000 এরকম ভাবে আছে। আর যেটা সিটিসি মানে অ্যাকচুয়ালি যেটা দুধ চা, দুধ চা দিয়ে যেটা খায়, সেটাও আছে। সেটাও 2-3 রকমের ভ্যারাইটির মধ্যে আছে। তারপর এগুলো আছে। আর এখানে যেগুলো আমাদের রাখা আছে, যেমন মাকাই বাড়ি, ফুড গ্রেড এগুলো আছে। এগুলো কেউ যদি অনেকে পছন্দ করে আর কি, প্যাকেটিং চাগুলো, সেগুলো এখানে পেয়ে যাবে। এবং আমরা পরবর্তীতে এটাও ইয়ে করছি যে মানে উইদিন 1-2 কিলোমিটার্স এর মধ্যে কারোর যদি চা পাতা লাগে, আসতে পারছে না, তাহলে আমরা হোম ডেলিভারি করে দেব। হ্যাঁ, এটা জানতে আপনাদের ইউএসপিটা কি? ইউএসপিটা মেইনলি তো যেটা বললাম, সেটা হচ্ছে যে আমাদের টেস্ট করিয়ে এখানে এরকম এখনো অবধি নেই, একটা দোকান বোধহয় এখন আছে। তো যাই হোক, তো ওই টেস্ট করিয়ে চা পাতা দেওয়া এই চলটা নেই মেইনলি ওটা। আর আমাদের এখানে যে দার্জিলিং টি আমরা যেটা মানে অ্যাকচুয়ালি যেটার জন্য বলছি আর কি, মানে ভালো ফ্লেভার টি আর কি, সেটা খেতে গেলে আমাদের এখানে একটা পট সিস্টেম আছে। তো সেই পটে 3 জনের ভালো মতো মানে হয়ে যায় আর কি। তো সেটার হয়তো ছবি পরবর্তীতে তুমি দেখাতে পারবে। সেটা করলে সেটাও আছে। আচ্ছা, হ্যাঁ, পট সিস্টেমে এটা কিন্তু আমি কোনো দোকানে এখানে দেখিনি এখনো পর্যন্ত, হয়তো আমার নজরে পড়েনি। টি পার্লার টাইপস এর অনেকটাই বলতে পারবেন। দেখুন, এখানে বেশ কিছু নজর কাড়া পট রয়েছে, রিয়েলি ভেরি নাইস। যদি তার পাশাপাশি আমার সামনে রয়েছে স্নেহা, ওনারই ওয়াইফ প্লাস ওনার। তো দেবজ্যোতি দার থেকে পুরো বিষয়টা তো আমি জানতে পারলাম, এখানে কি কি ধরনের চা পাওয়া যায়, কি কি সুবিধা রয়েছে, কি ইউএসপি আপনাদের। কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে আপনারা ফিউচারে এই পার্টটাকে কিভাবে দেখছেন? যেটা দেবজ্যোতি একটু ছোটভাবে বললো, সেটা হলো আমরা ঘুরতে বেশ ভালোবাসি। আর চা মানে কিন্তু আড্ডা, চায়ের আড্ডা থেকে বিভিন্ন জিনিসের গল্প চলে আসে। এবং শিলিগুড়িতে যেহেতু আমরা থাকি, আশেপাশে এত পাহাড়ি জায়গা আছে, তো ঘোরার গল্পটা অটোমেটিক কোনো না কোনো ভাবে চলেই আসে। তো আমাদেরকে যেরকম এসে এই চাটা কোথাকার, কোন পাহাড়ের, তো সেখান থেকেও তো একটা ঘোরার লিঙ্ক অলরেডি চলে আসে। তো আমরা ফিউচারে এটাও ভাবছি যে আমরা ঘোরাটাকে মানে কানেক্ট করব বিভিন্ন জায়গায়। আমরা অলরেডি আমাদের একটা কনসালটেন্সি রয়েছে, মানে আমরা ট্রাভেল এন্ড ট্যুরিজমের একটা কনসালটেন্সি রয়েছে। তো সেটাকেও আমরা এখানে কানেক্ট করতে চাই, যে কোথাও যদি কেউ ঘুরতে চায় আমাদের সাথে এখানে বসে চা খেতে খেতে আড্ডা মারতে যোগাযোগ করে, সেখানে সেই অনুযায়ী পরিকল্পনা প্ল্যানিং, এটাও একটা প্ল্যানিং রয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যে কারণ আমরা সবাই যে যার জায়গায় ব্যস্ত, তো আমাদের উইকেন্ডে একটা ঘোরার প্ল্যানিং থাকে। তো আমরা চা খেতে খেতে আড্ডা জমিয়ে যদি এখান থেকে প্ল্যানিং এর কিছু সূত্র পাই, তাহলে আমাদের জন্যই বেনিফিট। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের এই অনুষ্ঠান বা পর্ব। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো পর্ব।